তো হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আগের ব্লগে দেখিয়েছি স্টুডেন্টদের সঙ্গে আমি কিভাবে 31st ক্লাসের পরে 31 ডিসেম্বর ক্লাসের পরে স্টুডেন্টদের সঙ্গে আমরা কিভাবে এনজয় করেছি সেটা তোমাদের দেখিয়েছি। আর যখন আমি স্টুডেন্টদের সঙ্গে ওখানে ক্লাসের মধ্যে, তখন এদিকে চলছিল এই সব পর্ব, যেটা আমি জানতাম না। রিমো কৌশিক মিলে করছিল, সাথে আমার মিমোও ছিল। তারপরে যখন আমি বাইরে বেরোলাম তখন দেখতে পেলাম এরা এই সব করছে, আর রিমোট থেকে জানতে পারলাম ওপরে আজকের ওরা ক্যাম্প ফায়ার করবে আর কাবাব হবে। তো দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা বাইরে বেরিয়ে এসছে সব। আর যেহেতু এটা বছরের লাস্ট দিন, তো সবার সঙ্গে একটা সেলফি নেওয়া নিয়েই করছিলাম। আমরা একটু সেলফি নিচ্ছিলাম। তারপরে রিমো যেহেতু দাঁড়িয়েছিল, রিমোকে বললাম তুই একটা ফটো তুলে দে। তো ও একটা খুব সুন্দর ফটো তুলে দিল। আমার একটা উনুন ছিল আজ আর কি, সেখানে আমি কাবাব করতাম। আগে একবার করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, কিন্তু সেই উনুনটা কিছুতে পাওয়া যাচ্ছে না। তো তাই সবাই মিলে আবার খোঁজাখুঁজি চলছিল। যদিও আগে রিমোরা খুঁজে নিয়েছিল, বাট আমি বললাম ওপরে থাকতে পারে, তো আরেকবার দেখলাম কিন্তু পেলাম না। তো তারপরে চলে এলাম আবার ওপরে। দেখতেই পাচ্ছ ক্যাম্প ফায়ারের জন্য ওরা কাঠ জোগাড় করছে, বাঁশগুলোকে ভেঙে ভেঙে। বিকেলে যেহেতু কোনো প্রোগ্রাম ছিল না, তো ওরা ছাদে এইরকম অ্যারেঞ্জ করতে চাইছে, তো ভাবলাম ঠিক আছে, তাই হোক, ছাদেই হোক প্রোগ্রাম। আর আমরা ওপরে সবাই, আর আমার চোখবুড়োও চলে এসছে, দেখতে পাচ্ছ, কিছুতে যেতে চাইছিল না নিচে। তো রিমো ওকে কোলে করে নিয়ে চলে গেল নিচে রেখে আসতে। আর এখানে রিমো আর কৌশিক বেরিয়ে গেছে একটু বাজি কিনতে। আর আমি এখানে দেখো মিমো আর আমি চেয়ারগুলোকে রেডি করছি। বাড়িতে ওরা কিন্তু মানে বাড়িতেই হোক ব্যাপারটা, বাট মজা করেছে খুব। শরীরটা ভালো না থাকার কারণে প্রথমে একটু মনে হচ্ছিল যে এইসব করবার দরকার নেই, বাট পরে হয়ে যাওয়ার পরে মনে হলো যে না, ভালোই হলো, বছরের শেষটা একটু অন্যরকমভাবেই হলো। আর এখানে আমরা চেয়ারগুলো যখন রেডি করছি, মিমো এখন থেকেই সেট করে নিচ্ছে ও কোন চেয়ারে বসবে। মিমো শুধু বলে যাচ্ছিল দাদারা সবাই কাজ করছে, আমি কি কাজ করব। তো তাই ওকে বললাম ঠিক আছে, তুই চেয়ারগুলোকে তাহলে মোচ। চেয়ারগুলো তো মানে রাখা ছিল, ধুলো পড়েছিল, তো তুই এগুলো মোচ। তো ওই জন্য একটা কাপড় নিয়ে এসছে। তো কীরমভাবে মুছবে সেটা আমাকে দেখিয়ে দিতে হচ্ছে এবারে। তারপরে ও পরেরগুলো ও করবে, কিন্তু তারপরে আবার মাঝে মাঝে বলছে না তুমি আর একটা দেখিয়ে দাও। তো ওই জন্যে এটার মধ্যেও খেলা হচ্ছে, একটা চেয়ার আমি ক্লিন করছি, তারপর একটা ও ক্লিন করছে, এরমভাবে হয়েছে। কিন্তু চেয়ার ক্লিন করতে করতে দাদারা বাজি নিয়ে চলে এসছে, আর মন থাকে চেয়ার ক্লিন করার। ওই জন্যে দেখো বাজিগুলো দেখছে, বাজিগুলো কীরকম কি হবে আমি জিজ্ঞেস করছি রিমোকে, কৌশিককে। ওরা বলছে পুরো আকাশে ভরে যাবে। রিমোকে বললাম আগে বাজিগুলো অন্য জায়গায় রেখে আয়, না হলে আর যখন দরকার তখন পাওয়া যাবে না, কারণ বাজির দিকে মিমোর লক্ষ্য চলে গেছে অলরেডি। তাই রিমো বাজিগুলোকে রাখতে চলে গেল, আর মিমো আবার চেয়ার মুছতে শুরু করেছে। আর ও কি মজা পাচ্ছে শুধু দেখো, লাফালাফি নাচানাচি সব করছে, আর খালি বলছে আজকের আমাদের বাড়িতে পিকনিক হবে, আমাদের বাড়িতে পিকনিক হবে। প্রবলেমটা হয়ে গেছে এখানে দেখো, কৌশিক, রিমো, মিমো, আমি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। যেহেতু এই প্রোগ্রামটা একদম সাডেন ঠিক হয়েছে হঠাৎ করে, তো সেই জন্যে কৌশিকেরও অলরেডি ওদের পাড়াতে নাকি একটা পিকনিক আছে। আমাদের কিছু ছিল না, কিন্তু কৌশিকের ছিল, তাই কৌশিক সন্ধ্যে থেকে আর থাকতে পারবে না, বলেছে ঠিক আছে আমি রাত্রে আসবো। ব্যাস, আমরা ওপরে আছি, আবার চোখো চলে এসছে, আবার চোখোকে রেখে আসতে হবে। মানে ও সবাই যদি ওপরে থাকে, ওকে তখন ওপরেই আসতে হবে, ও তখন কিছুতেই নিচে থাকে না, জোর করে নিচে রেখে এলে কন্টিনিউ ডাকতে থাকে। তো দেখতেই পাচ্ছ এসে গেছে, চোখো খেলছে, চোখো খেলছে।
ওপরে সব কিছু রেডি করে দিয়ে কৌশিক চলে গেল, আর রিমো এসে ঘুমিয়ে পড়ল। আমি সন্ধে দিচ্ছি। সন্ধে দেওয়ার পরে আমি চলে গেছিলাম। রিমো উঠে বলল, মা একটু কফি খাবো। তো একটু কফি আর পাঁপড় ভাজলাম, কারণ আমাদের যা প্রোগ্রাম আছে সেই রাত 11টার পরে। তো এখন কিছু আর প্রোগ্রাম নেই, তো সেই জন্যে সন্ধে দিয়ে তারপরে আমরা কফি আর পাঁপড় খাওয়া হবে। তো সেই জন্য ভাজা হচ্ছে আর এদিকে কফিটা বানাচ্ছি। আর তখনই কৌশিক এসে বলল যে একবার ওপরে গিয়ে ক্যাম্পফায়ারটা জ্বালিয়ে দেখে নাও ঠিকঠাক হচ্ছে কি না, কারণ তোমরা যখন 11টার সময় করবে সেই সময় হয়তো আমার যদি আসতে দেরি হয়ে যায় তখন তোমরা নিজেরা করতে পারবে না হয়তো, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, ওকে বললাম কফি খেতে, ও বললো না আমি খাবো না, এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে। তো তাই আমি গ্যাস বন্ধ করে দিয়ে আবার ওপরে চলে গেলাম, কারণ ওপর থেকে এসে তারপরে কফিটা করবো, না হলে গরম আবার পরে করতে হবে, তো সেই পরে এসে করব। ক্যাম্পফায়ার করব রিমো সন্ধে মানে দুপুর থেকে বলে যাচ্ছে, বাট জিনিসটা এতটা ভালো করে হবে এটা কিন্তু ভাবতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা ভাঙা টব ছিল, সেই টবের মধ্যেই কাঠগুলোকে অ্যারেঞ্জ করে আর সেখানেই বানানো হচ্ছে। তো খুব সুন্দর বানানো গেছে, এবং কৌশিকের থেকে রিমো দেখেও নিয়েছে যাতে 11টার সময় যদি কৌশিকের আসতে দেরি হয় ও শুরু করে দিতে পারবে। আর এখানে আমরা বক্স টক্স নিয়ে ফুল সেট আপ নিয়ে রেডি একদম। সত্যি ভাবতে পারিনি ছাদের মধ্যেই এত সুন্দর একটা সেট আপ তৈরি করে ফেলা যাবে। তো দেখতেই পাচ্ছ মিমো এখানে খুব মজা করছে, নাচানাচি করছে। এদিকে বক্সে আমাদের গান শুনতে পাচ্ছি, পাড়ার সবার জায়গা মানে পাড়ার সব জায়গার অনেক রকমের মিউজিক চলে আসছে। আর এখানে আবার আমাদের চোখোবুড়ো চলে এসছে, দেখছো তো, যখনই আমরা ছাদে তখনই চোখোবুড়ো আমাদের কাছে। আর মিমোর দেখো শুধু উৎপাতটা। কিছুক্ষণ ওরকম ছাদে আমরা থাকলাম, তারপরে কৌশিক মন্দিরাদের ভিডিও কলিং করে দেখালো যে দেখ আমরা এখানে পার্টি করছি। তো এইসব হচ্ছিল, তারপরে কৌশিক চলে গেল, ওর ফোন এলো পাড়া থেকে, ওদের যেখানে আরেকটা পিকনিক হচ্ছে সেখান থেকে ও চলে গেল। তারপরে আমরা নিচে গিয়ে কফি আর পাঁপড় খেলাম। তো বেডের মধ্যেই আমরা তিনজনে, রিমো মিমো আর আমি তিনজনে খাবো, তাই নিয়ে চলে এসেছি কফি আর পাঁপড়। আর চোখও দেখো নামতেই চাইছে না, রিমো একটু বকা দিল, তারপরে চোখও নেমে গেল। কফি টফি খেয়ে নিয়ে রিমো আবার শুয়ে পড়লো ঘুমোবে বলে, যেহেতু রাত্রে জাগবে তো এখন ঘুমিয়ে পড়লো। আর আমি চলে এলাম কাবাবের জোগাড় করতে, যেটা সবটা বাড়িতে রেডি করে রেখেছিল রিমোর বাবা। এবারে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি, কারণ কাবাবের মেন জিনিসটাই হচ্ছে ম্যারিনেট। তো ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দিদি সব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব বেটে রেখে গেছিলো, আমি শুধু সেগুলো মিক্স করে ম্যারিনেটটা করছি। এই সময় আমাকে হেল্প করছিল মিমো। ম্যারিনেট তো হয়ে গেল, ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে একটুখানি ধনেপাতার চাটনি করব, তো ধনেপাতা পুদিনা পাতা লেবু সব রেডি করে নিয়েছি। চাটনির ব্যাপারটা এবারে করে রাখতে হবে, যেহেতু ছাদে হবে তো পুরো ব্যাপারটা যদি আগে থেকে অ্যারেঞ্জ ঠিকঠাক করে রাখতে পারি তাহলেই বেটার, কারণ পায়ের যা কন্ডিশন বারবার ওপর নিচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো ওই জন্য, আর যেহেতু পুরো ব্যাপারটা আমাকে একাই করতে হবে, তো সেই জন্যে এই সন্ধ্যের সময় আস্তে আস্তে করে জোগাড়গুলো করে রাখছি। আর একদিক থেকে সুবিধা, এখানে পিকনিকে যেহেতু কাবাব ছাড়া অন্য কিছু হচ্ছে না, সেই হিসেবে কষ্ট অত বেশি নেই। আর এখানে দেখতে পাচ্ছ মিমো পুদিনা পাতা ছিঁড়ছে, তো এইভাবেই মিমো কন্টিনিউ আমাকে হেল্প করেছে ওই দিন। সব কিছুই মোটামুটি অ্যারেঞ্জ করা ডান। এবারে বেসিনে প্রচুর বাসন জমে গেছে, সেগুলোকে একটুখানি মেজে নেব। সত্যি কথা বলতে না, বাসন মাজতে আমার খুব ভাল লাগে। মানে শুধু এখন যেহেতু জল ঘাঁটাটা একটু কমাতে বলেছে ডাক্তার, সেই জন্য একটুখানি হয়তো মাজি না, কিন্তু একটু সময় সুযোগ পেলেই আমি বাসন মাজতে খুব ভালোবাসি। বাসন মাজাটা আমার কাছে কোনো বোরিং কাজ নয় বা চাপের কাজ নয়, খুব ভাল লাগে মাজতে। তো আমার এইসব জোগাড় টোগাড় করে এই রান্নাঘর ক্লিন করতে সব কিছু করতে সময় লেগে গেছিলো প্রায় 10টা 10:30টার মতন বাজতে যায়। তো কৌশিক তখন আবারও এসছিল, আর এসে দেখো মিমোর সঙ্গে কি করছে শুধু দেখো। তো সব কিছু মোটামুটি অ্যারেঞ্জ করে নিয়ে ছাদে চলে গেছি। কাবাবগুলো সব রেডি করা আছে,
বাট শিকে গাঁথা নেই, শিকে এখানে বসে বসেই গাঁথবো বলেই সব রেডি করে রেখেছি। ভেঙে ভেঙে দিতে হয়। অবশ্য না, গোটা গোটাই দে, একটা লেয়ার বানিয়ে দে, দিয়ে ওতে কেরোসিন তেল দিয়ে আর ওটা জ্বালাতে হয়। ও বাবা গো, ওয়াও, হ্যাঁ বাহ, এটা কিন্তু হেভি হয়েছে, এরকমই তো আমাদের হবে, হেভি হয়েছে। এই ওই গুল, তোরা যে গুলটা এনেছিস ওইটা করতে সময় লাগবে, এটাতে কর, আগুন দে। দেখতে দেখ, এটাও হতে সময় লাগবে। দেখি দেখি কি হয়েছে, ঘুঁটের লেয়ার, ওটা দিয়ে চলবে না, হ্যাঁ ওটা দিলে হবে না। কাঠ কয়লাটা নয়, কাঠ কয়লাটা পরে দিতে হবে, তোমরা যেটা এনেছো ওটা আগে দিতে হবে। এটা আগে আগুন করো, দুজনে মিলে যায়, এখন বাজি না, 12টার সময় বাজি। তো দেখতেই পাচ্ছ ক্যাম্পফায়ারের পাশে বসে বসে আমি আর মিমো দুজনে মিলে কাবাবের শিকে কাবাবগুলোকে গাঁথছি, আর এদিকে কাবাব যেটার উপরে হবে আর কি সেটা রেডি হচ্ছে, কয়লাগুলোকে প্রপারভাবে জ্বালানো হচ্ছে। ক্যাম্পফায়ারটা নর্মালি মানে আমরা কেউই আশা করিনি যে এতটা ভালো হবে, এবং ওর পাশে বসেছিলাম যখন হিটটা লাগছিল না গায়ে, মানে সত্যি এতদিনে কোনো দিন আমি এইভাবে ক্যাম্পফায়ার বা যেরকম শীতকালে দেখি আগুন পোয়ায় সবাই, সেরকম কোনো দিনই করিনি, এটা ফার্স্ট টাইম। বেশ গরম গরম লাগছিলো, বেশ ভালো লাগছিলো। তো দেখো আমাদের কাবাব কিন্তু শিকে গাঁথা রেডি, একটা হারিয়ালি করেছিলাম আর একটা তান্দুরি করেছিলাম। তো এবারে কয়লাও একদম লাল লাল হয়ে জ্বলছে আর শিকগুলো দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু দেখতে হেভি লাগে যাই বলো, যদিও শুধু দেখতে নয় খেতেও হেভি হয়। এবং আজকে কাবাবটা এতটাই ভালো টেস্ট হয়েছিল যে কি বলবো তোমাদের, মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে আগুনটা ঠিকঠাক হবে কি না, আর ঠিকঠাক চিকেনটা সিদ্ধ হবে কি না, সব মিলিয়ে ব্যাপারটা এত সুন্দর হয়েছে যে বলার নয়। আর এখানে দেখো ফ্যানটাকে শুইয়ে দিয়ে কয়লাটা মানে কি বলবো, যে হাওয়া দেয় না সেই ব্যাপারটা ফ্যানটা দিয়ে করছে, আর এই আমি বসে বসে একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে কাবাবটা সব দিক দিয়ে সুন্দরভাবে পড়ে। তো কাবাবগুলো যখন থেকে মানে পোড়াতে দিয়ে দিয়েছি তখন থেকেই কিন্তু রিমোর বাবাও চলে এসেছিলো, সবাই খুব এক্সাইটেড ওটা কীরকম হয় দেখার জন্য। আর এখানে সবাই এই ক্যাম্পফায়ারটাকে এতটাই এনজয় করছিলাম, রিমোর বাবাও দেখছিলে যে ওই ক্যাম্পফায়ারের সামনে দাঁড়িয়ে ছিল। একটা দাঁড়াও, একটা ছোট জ্বালিয়ে দাও। আমি ধরে আছি ফোন হাতে, 1 মিনিট বাকি বলছি কটা। তোমরা আগুনটা জেলে রেডি থাকো, নাহলে 1 মিনিটে কি করে করব? আরে ওই 1 মিনিটটা তো থাকবে এখন, 60 সেকেন্ড। 60 সেকেন্ড বাবারে, এক্ষুনি হয়ে যাবে কিন্তু। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাই। অন্ধকার হচ্ছে, আগুনটাকে নিয়ে নে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার। তো আমরা 25-এ পা দিলাম, 24 থেকে অনেক শিক্ষা নিলাম, 25-এ গিয়ে দেখি কতটা কি হয়। তোমাদের সবার 2025টা খুব ভালো কাটুক, সবাই খুব এনজয় করো। আর ঠান্ডা যেন কম পড়ুক। ছাদে তো আমরা আছি এবং এইসব চারদিকেই দেখতে পাচ্ছি ছাদে সবাই এনজয় করছে। সবাই তার মানে পিকনিকে যায়নি, কেউ কেউ আছে ছাদে এনজয় করার মতন আমাদের মতন লোকজন। তো আমাদের কি এনজয়টা ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, কিরকম
ভালো হয়েছে, খুব ভালো। আমরা বিধবা টিম হাত শেখালো লাস্ট বাজি ফাটাবো সরে যাও মা, টাইম লাগবে কিন্তু ফাটবে সত্যিকারে। কাবাবগুলো শেষ হয়ে যাওয়ার পরে ওটার মধ্যে বাটার ব্রাশ করতে হয়, বাট আমি সেই ব্রাশটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, আর নিচে যেখানে আছে সেখানে যেতেও ইচ্ছা করছিল না। তাই রিমোকে বললাম দাঁড়া বাটারটা দে, আমি এখানেই এমনি মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়েই দেখো আমি বাটারগুলোকে ওর গায়ে জাস্ট মাখিয়ে দিচ্ছি। দেখো দেখো বলে ঠেকাও বাবা। গন্ধ হেভি আসছে, মানে ওই চারকোলের যে গন্ধটা আছে। আমার এই আগুনটার অবস্থা খারাপ সরু হয়ে গেছে, দেখো আগুন লেগে লেগে। সরষে তেল মাখাচ্ছে, বাচ্চা হয়েছে সবে। এটা গরম, এটা গরম ওদিকে বাবা, এত রোয়াকে এটা মাল চেঁচা ধরছে। বললাম আরো লঙ্কা দাও, তাই জন্যে। কোথা থেকে আমি খুলি? এসো এসো এসো, এত ইয়ে করুনি, রেখে দাও। একটা খাও বলছি, একটা খাও ধনে পাতা দিয়ে, একটা ধনে পাতা দিয়ে খাও। ছোট দেখে ছোট দেখে ওইটা হাফ খাও, ছোট হয়ে যাবে। ওটা হাফ খাও, আমার হাফ দিয়ে দেবে। এটা খুলে দে তো রিমো, খুলতে পারি না। ওটা ওটা খুলুন, এই ছোট দেখে খোলো, ওইটা গোটা রেখে দে। ওটা খাও। খোল, লেবু দুনি খাও যদি লাগে, ওখানে রাখা আছে, নাও না। আর এক পিস খাবো, গল্প শেষ। ওইটা আমি নিমো হাফ হাফ। ভালো লাগে একদম ওইটা ভালো, কত ভালো খাচ্ছে সবাই। কথা হবে না, হেভি হয়েছে। ভর্তি হয়ে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। ও আমরা শেষ পর্যন্ত কাঁচের গ্লাস নিয়ে আসিনি ওপরে, ঢুকতে গেলে ভেঙে যাবে। ঠুকতে গেলে ভেঙে যাবে। কত জনে আমরা মাঝি পুরোটা খা। আমার একটা দাও, আমারটা দাও। থাকবি খা, বাপ চলে যেতে। তুই আর ওটা খেয়ে নাও। আমি খাবো না। ও বাবা গো। তাহলে দেখলে তো আমরা কিভাবে এনজয় করলাম। আর দেখো এখানে আমি রান্নাঘর পরিষ্কার করে কাবাবের শিকগুলো সব ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। পুরো বাসন মেজে পরিষ্কার রান্নাঘর। অনেকটাই রাত হয়ে গেছে, দেখাচ্ছি কটা বাজে। কালকের আবার একদম ভোরবেলা উঠবো, কারণ বছরের শুরুটা আমি বাবা বড় কাছারিতে গিয়েই করে থাকি। তাই কালকের মোটামুটি উঠতে হবে ওই 4টে নাগাদ, যাতে বেরোতে পারি 5টায়, কারণ কালকের অনেক ভিড় হয়। যাতে ভিড়ে পড়ে পুজোটা না মাটি হয়ে যায়, সেই জন্য যতটা পারবো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তো আজকের অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 1:45 মতন। তো মাত্র 2-3 ঘন্টাই শুতে পারবো, আর শুলেই তো সঙ্গে সঙ্গে ঘুম এসে যাবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কালকের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।